আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বময় করোনা ভাইরাসের এই মহামারী থাকার পরেও আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে কোরআনে কারীমের আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন যে মহান রব। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? রবের শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মুফতি মাহমুদ রহমাতুল্লাহি আলাইহির কবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের বাগান বানিয়ে দেন। 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, বিগত 20 বছর এই তাফসীরটি হয়েছে। এখানে যারা আলোচনা করেছেন তাদের অনেকেই জমিন থেকে বিদায় হয়েছেন, যারা আলোচনা শুনেছেন তারাও অনেকেই জমিন থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আলোকিত পরিবেশ কোরআনের জন্য বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দিন। তাদের কামাই রুজির মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করুন। এই মাহফিলের ওসিলা করে অত্রাঞ্চলের সর্বস্তরের মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর পৌঁছে দেন। আমার আগে আপনাদের সামনে বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম, আলোচক আল্লামা মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। অত্যন্ত হৃদয়গ্রাহী মূল্যবান কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। গতদিনেও দেশের বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আগামীকাল দেশের শীর্ষ উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ পাক বা আফিয়াত বা সালামাত মাহফিলে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে মহামূল্যবান আলোচনা করার তৌফিক দান করুন। যতগুলো মানুষকে এই লিফলেটে দাওয়াত করা হয়েছে, জ্ঞানে, ইলমে, আমলের যোগ্যতায় সকলে আমার থেকে অনেক ঊর্ধ্বে, আমি সবার ছোট। আমি এখানে কিছু আমলের তাজকিরা করব। আপনাদেরকে কোরআনে কারীম থেকে লম্বা লম্বা উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি ছোট্ট করে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক যেন সেই আয়াতগুলো থেকে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই মানুষ। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি মানুষ গুনাহ করে, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন বেগুনাহ মাসুম, যাদের আমলনামায় সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ আল্লাহ পাক হওয়ার সুযোগ দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে এক একজনকে আপন নিয়ন্ত্রণে গুনাহ থেকে মাসুম রেখেছেন। দুনিয়ার কোন নবী রাসূলের কোনো গুনাহ ছিল না, সকলেই ছিলেন বেগুনাহ মাসুম। যদিও তারা রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, কিন্তু তারা ছিলেন অনন্য অসাধারণ মানুষ।
যাদের ইলম, আমল, জ্ঞান, গরিমার সাথে পৃথিবীর কোন সাধারণ মানুষের কোনো তুলনাই হয় না। ঠিক কিনা? যে জামানায় যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই জামানার সর্বাধিক জ্ঞানী, সর্বাধিক মুহাক্কিক, মুদাক্কিক, ইলম, আমল, আখলাক, যোগ্যতা সব থেকে বেশি আল্লাহ তাকে দান করেছেন। একজন নবীর দিকে চোখ রাঙিয়ে কথা বলবে এমন সাহস পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দেননি। একটা ভুল ধরবে সেই যোগ্যতা পৃথিবীর কারো ছিল না। আল্লাহ পাক তাদেরকে চরিত্রের সর্বোৎকৃষ্ট মর্যাদা দান করেছিলেন। কোরআনে কারীমের ইতিহাস থেকে আপনারা শুনেছেন, এই দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন, পৃথিবীর কোন নবী রাসূলগণ নিজের বড়াইত্বের দিকে, কেরামতির দিকে, নিজের মুজিজাতের দিকে মানুষদেরকে আহ্বান করেন, নিজের দাস বানাবার চেষ্টা করেন নাই। কোন নবী রাসূলগণ তার দাসত্ব করার জন্য মানুষকে ডাকে নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, দুনিয়ার সমস্ত নবীগণ ডেকেছেন একমাত্র আল্লাহর দিকে। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবীজি, আমি আপনার পূর্বে যত রাসূল আমি জমিনে পাঠিয়েছি সমস্ত রাসূলকে আমি এই ওহী প্রত্যাদেশ করেছি যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমার ইবাদত করো। নবী রাসূলগণ আমার ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছে। দুনিয়ার কোন নবী রাসূল নিজের বড়াইত্ব জাহির করে মানুষদেরকে নিজ মুখে বানান নাই, নিজের দাসত্বের কথা বলেন নাই। এমন কি নবী রাসূলগণ আল্লাহর কাছে এমন দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার কবরটাকে আমার ইন্তেকালের পরে পূজার জায়গা বানিয়ে দিও না। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু। আল্লাহ তুমি আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে আমার কবরটাকে মূর্তি বানায় দিও না, যার ইবাদত করা হবে। এভাবে আল্লাহর নবী দোয়া করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইশতাদ্দা গাযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদি নাসারাদের উপর আল্লাহ পাকের ক্রোধ বেড়ে গিয়েছে। অপরাধটা কি তাদের? ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর সিজদার জায়গায় পরিণত করার কারণে ইহুদিদের উপর আল্লাহ পাকের লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত। ভাইরা আমার, এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, নবীদের কবর সিজদার জায়গা বানাবার কারণে যদি ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত হয়, মুসলমানরা যদি পৃথিবীর কোন ওলিয়া উলিয়া দরবেশের কবরটাকে সিজদার জায়গা বানায়, তাদের উপর কি আল্লাহ রহমত আসবে? আরো জোরে, রহমত আসবে? বড় আফসোস নিয়ে বলতে হয়, আজকে বাংলাদেশে ধর্মের নামে শিরিক চলছে, বেদাত চলছে, কুফর চলছে। কথা বলে ঠিক কিনা? পুণ্যভূমি ছিলেন, হাজারো আউলিয়া পদচারণায় ধন্য হয়েছে মাটি। এ মাটির যেমন মুহাক্কিক উলামায়ে কেরাম যেমন রয়েছে, বড় বড় আল্লাহর ওলিদের কবর এই মাটির মধ্যে রয়েছে। আমরা আল্লাহর ওলিদের জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম তাদেরকে দান করার জন্য বলা আমিন। কিন্তু আমি আমার স্বচক্ষে দেখেছি অসংখ্য মানুষেরা কবরে সিজদা দিচ্ছে, অসংখ্য মানুষেরা গাছের মধ্যে সুতা পেঁচাতে পেঁচাতে গাছ লাল বানিয়ে ফেলেছে, মাছদেরকে মাছের নামে মান্নত করছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে দেখবেন বড় বড় মাছ আছে, ওই মাছগুলাকে খাওয়ায় আর বলে ওই মাছে যদি কারো খাবার গ্রহণ করে তাহলে নাকি মনের আশা পূর্ণ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি একটু অ্যাডভান্স করে বলি, ক্ষুধার্ত গজার মাছ তার মুখের সামনে চিংড়ি আর কলিজা দিয়ে শুধু খায় না, যেই ব্যক্তি কবরের নিয়তে তাকে খাবার দিয়েছে
ও যদি নিজে একটু ওখানে নামে তাহলে মাছে ওকে সহ কবুল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মাছে মোহাম্মত করে ওরে খাওয়া শুরু করবে। ক্ষুধার্ত মাছ খাবার খাবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ক্ষুধার্ত জানোয়ার প্রাণী খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না ঠিক কিনা? আর এটা খেলে দোয়া কবুল হয়ে যায়, এই ধরনের মানসিকতা নিয়ে যারা সেখানে যায়। একটা কথা মনে রাখে, কবর হচ্ছে জিয়ারতের জায়গা, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। কথা জোরে বলতে হবে। কবর কি ইবাদতের জায়গা? একই সাথে মাজার এবং একই সাথে কবর। দেখবেন মসজিদে না ঢুকে কবরের পাশে ঢুকে আগরবাতি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, এরপরে বড় বড় চুলওয়ালা বসে বসে জিকির করছে। জিকির করা অপরাধ নয়, কিন্তু উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, তার বিশ্বাসটা কি, তার আকীদা কি, এটা পরিষ্কার হওয়া দরকার। কথা বলতে হবে ঠিক কি না? পাশে আল্লাহর ঘর, আযান হচ্ছে সেখান থেকে বের হচ্ছে না, আযান হচ্ছে সেখান থেকে বের হচ্ছে না। ইবাদতের জায়গা হলো মসজিদ। মসজিদে না গিয়ে কবরের সামনে বসে বসে জিকির করার মানেটা কি? কবরমুখী হয়ে দোয়া করার মানেটা কি? কবর দিকে ঘুরে রুজহান হওয়ার মানেটা কি? বাংলাদেশের এক বিখ্যাত মাজার আছে, আটরশির মাজার। নামাজের সময় কেবলামুখী হয়ে নামাজ হয়, সালাম যখন ফিরানো শেষ হয়ে যায় সাথে সাথে একজন মানুষ আর কেবলামুখী থাকে না। সালাম ফিরানো শেষ, সবগুলা মানুষ একসাথে কবরমুখী হয়ে যায়, বাবার দরবারে হাত তুলে আরো আস্তে নাউজুবিল্লাহ পড়েন। ভাই আমার, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাকে আমি আল্লাহ ক্ষমা করব না, তাকে আমি আল্লাহ মাফ করব না। এমনকি যেই ব্যক্তি আমার উপরে শিরিক করলো, আমার সাথে শিরিক করলো, সেই ব্যক্তি আমার উপরে মিথ্যা জঘন্য অপবাদের বোঝা চাপাইয়া দিল। এই শিরিকটা দুই প্রকার। এক হচ্ছে শিরিক ফি সিফাত, আরেক হচ্ছে শিরিক ফি জাত। সত্তাগতভাবে আল্লাহকে ভাগ করে ফেলা। যেমন দুনিয়ার খ্রিস্টানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিন ভাগে ভাগ করে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার বানানো ওয়াজ নয়, এটা কোরআনে লেখা আছে। আল্লাহ পাক খ্রিস্টানদেরকে কাফের শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফের খ্রিস্টানেরা বলে আল্লাহ হচ্ছে তিনের এক অংশ, অথচ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ভাই আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম এবং আল্লাহ তিনে মিলে আল্লাহ বিশ্বাস করে, তারা মুসলমান না কাফের? এটাকে আমি ফতোয়া দিলাম, এই ফতোয়া কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে। এই ফতোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কথাটা আপনাদের সামনে বলার আমার একটা বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, আমরা ছোটবেলা থেকে যা দেখি না ইদানিং দেখতে পাচ্ছি। সেটা কি? ডিজিটাল বাংলাদেশে নিরপেক্ষতার নামে এদেশের বরেণ্য মুসলমান বড় বড় রাজনীতিবিদ গত ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর এদেশে পত্র পত্রিকায় মিডিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বড়দিন রয়েছে সেই বড়দিন উদযাপনকে তারা স্বাগত জানিয়েছে। মুসলমান শুধু স্বাগতই জানান না, তারা বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির বাণী নিয়ে এসেছেন, তার আদর্শ আমাদের গ্রহণ করা উচিত। তিনি বললেন, এই কথাটা সত্য কথার মধ্যে কত বড় শিরিক লুকায়িত আপনাদের জানা দরকার। না জানা দরকার নাই? জানা দরকার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এতে সন্দেহ আছে নাকি আপনাদের? সবাই বলেন আপনারা। পৃথিবীর সমস্ত নবীদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? কিন্তু মনে রাখেন, যখন আমাদের নবী আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, তার উপর ঈমান আনা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ হয়ে গেল। দুনিয়ার আর কারো আদর্শ চলবে না,
একমাত্র আদর্শ যার চলবে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাতের একটা পৃষ্ঠা পড়তে দেখলে হুজুর রাগ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসায় লাল হয়ে যাওয়ার পর হুজুর বলেন, ওমর শোনো, এই যে তাওরাতের পৃষ্ঠা তুমি পড়ছো, এই কিতাবটা যে নবীর উপরে নাযিল হয়েছে, নবী মূসা কালিমুল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন, লাউকানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতো তাহলে লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার ইত্তেবা করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। যেখানে নবী যদি বেঁচে থাকতেন সেই নবীর আমার উপর ঈমান এনে আমার উপরে ইত্তেবা করা, আমার ইত্তেবা করা তার জন্য ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় খ্রিস্টানরা যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামকে শরীক করেছে, তিনে মিলে আল্লাহ বানিয়েছে, ওরা বিশ্বাস করে ক্রিসমাস ডে, বড়দিন 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে নিজের সন্তানকে জন্ম দিয়েছে। আর আস্তে আস্তে নাউযুবিল্লাহ বলেন। এই কথা যারা বিশ্বাস করে, এই বিশ্বাসী হয়ে যারা বড়দিন উদযাপন করলো, কোন মুসলমান কি সেই দিবসকে মোস্ট ওয়েলকাম বলতে পারে, স্বাগত জানাতে পারে, ধন্যবাদ জানাতে পারে? এই কথাগুলো বলা হচ্ছে। জাতীয়ভাবে আজকে শিরকের চর্চা করা হচ্ছে, যদি বলেন ঠিক কিনা। জাতীয়ভাবে ঈমানের চর্চা না করে শিরকের চর্চা করা হচ্ছে। আর যারা ঈমানের কথা বলে, তাওহীদের কথা বলে, এই সমস্ত রাষ্ট্রীয় শিরক, বেদাত এবং কুফরের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদের জবানকে হাজারো অজুহাতে কন্ট্রোল করার চেষ্টা চালানো হচ্ছে। এদেরকে দান করেছেন কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর হুকুম হচ্ছে ইয়া'মুরু বিল আদলি, ন্যায়পরায়ণতার নির্দেশ, ওয়াল ইহসান, সদাচারের নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ আমি প্রদান করি। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা, অন্যায় কর্ম, সীমা লঙ্ঘন থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি। ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইসলাম যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ দিয়েছে, ন্যায়পরায়ণতার নির্দেশও ইসলাম দিয়েছে। কোন আলেম যদি সমাজের মধ্যে কোন জায়গায় অনাচার দেখেন, জুলুম দেখেন, তখন সে আলেমের দায়িত্ব হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, যদি বলেন ঠিক কিনা। কারণ হচ্ছে মুসলমানদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আজকে ডাক্তার যখন রোগীকে সামনে পায়, তখন ডাক্তার তার নিজের মতো করে রোগীকে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু কোন রোগী যদি আগে ডাক্তারের হাত পা বেঁধে দিয়ে বলে যে না, আপনার মতো চিকিৎসা করলে হবে না, আমার মতো করে আমাকে চিকিৎসা করেন। উদাহরণ দিয়ে আমি বলি, কোন ব্যক্তির যদি বুকের মধ্যে ব্লক ধরা পড়ে, হার্টে ব্লক ধরা পড়েছে, এবারে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, এই বুক ফেলে এখান থেকে আপনার সেই ব্লকের রডটা ফেলে দিতে হবে, পা কেটে পা চিরে এখান থেকে এক্সট্রা রড বের করে এখানে লাগাই দিতে হবে। এখন রোগী যদি বলে যে না, এই ধরনের কঠিন সিরাফারা কাজ চলবে না, বুক ফাড়াফাড়ি চলবে না, আপনি আমাকে নাপা সিরাপ দিয়ে দেন, মিক্স মলম দিয়ে দেন, কি বলেন আপনারা? এই রোগী ভালো হবে কোনোদিন? আরো যদি বলেন, কোনোদিন ভালো হবে না। রোগীর কথা শুনলে আর সেই অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট দিলে এই রোগী বাঁচবে না মরবে? রোগী মরে যাবে। আজকে সমাজের মধ্যে অশান্তি আছে, দুর্নীতি আছে, সুদ আছে, ঘুষ আছে, জুলুম আছে, রডের পরিবর্তে বাস আছে, যদি বলেন আছে না নাই? এগুলার বিরুদ্ধে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ দিয়ে সলিউশন দেবেন, জাহান্নামের কথা বলবেন,
জান্নাতের কথা বলবেন, অন্যায় অপরাধ করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, কি করলে পরকালে সাজা হবে সেই বর্ণনা ওলামায়ে কেরাম আপনাদের সামনে দেবেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললে মজা লাগে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আর মজা লাগে না। আবার কি বলে জানে, নিজে কোরআন পড়তে জানে না, সে আলেমকে উপদেশ দিয়া বলে ধর্মের অপব্যাখ্যা করবেন না। অর্থাৎ আমি কি ধর্মের ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম, এই কথা ভুল ধরার যোগ্যতা ওই দাঁড়িয়ে পেশাব করে ওর আছে নাকি? আরো যদি বলতে হবে, যাকে পেটে পাড়া দিলে জিহ্বা বের হয়ে যাবে, সূরা ফাতিহা বিশুদ্ধ বলতে পারবে না, সে যদি আমাকে বলে যে ভুল ব্যাখ্যা করবে না, আমি কি ভুল বললাম না সঠিক বললাম, আমাকে নিয়ন্ত্রণ করার তুমি কে? এদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, মুফতিয়ানে আছেন, বড় বড় ফতোয়া বিভাগ রয়েছে। ধর্মের অপব্যাখ্যা যদি আমি করি, আমাকে লুকমা দেওয়ার মতো অসংখ্য উলামায়ে কেরাম আছে, কোনো মক্ষর জিনাগারের কাছে আমি জবাবদিহিতা করতে পারবো না। আমাকে কন্ট্রোল করার তুমি কে? অধিকার তোমাকে কে দিয়েছে? এজন্য বলি ভাইরা আমার, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে, বেইজ্জতের মালা তারাই গলার মধ্যে পড়েছে। কারণ হলো কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ভুল ওয়াদা করেন? আবার আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদেরকে এবং ঈমানদারদের সম্মানকে আমি আল্লাহ বাড়ায় দেব। মানুষ যত বেইজ্জত করার চেষ্টা চালাক না কেন, আলেমদেরকে বেইজ্জত করবে যারা, জুতার মালা গলায় পরবে তারা। তার প্রমাণ আমি আপনাদেরকে একটা একটা করে দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? একটা একটা প্রমাণ না। কুষ্টিয়ার একজন এসপি দাম্ভিকতা দেখিয়ে আলেমদেরকে কটাক্ষ করে বলেছিল যে আমাদেরটা খেয়ে আমাদেরটা করে আমাদের জায়গায় থেকে বড় বড় কথা বলো, আমাদের বিরুদ্ধে কথা বলো। আছে না? যদি বলতে হবে আছে না? দেশ থেকে তারাই দিবে, দেশ থেকে ভাগাই দিবে, মনে হচ্ছে দেশটাই পুলিশের বাবা। বেশি দিন সময় লাগে নাই, মাত্র 1.5 মাসের মাথায় তাকে জবাবদিহিতা করার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, নিঃশর্ত ক্ষমাও চাইতে হয়েছে। সারা দেশের মানুষের লানত অভিশাপ এমন পেয়েছে, গোটা চাকরি জীবনে মুখ দেখাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয়েছে। আরেকজনে বলেছিল খেলা হবে, কথা বলেন ঠিক কি না? ডেকেছিল খেলা হবে, আলেমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। আলেমরা সবার করেছে, ধৈর্য ধারণ করেছে, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকশন নিয়েছেন। আলেমরা খেলার প্রয়োজন হয় না, যে খেলতে চেয়েছে তার বিরুদ্ধে তার দলের লোকেরা জুতা নিয়ে খেলার মিছিল করছে। কথা বলেন ঠিক কি না? আরেকজনে বলেছিল আলেমদেরকে বেইজ্জত করে, তোমাদের বাবা মা তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মাদ্রাসায় পড়িয়েছে, এই জন্য তোমরা আলেম হয়েছো। আমার সে বড় মুসলমান তোমরা কেমনে হলে? আমিও তো ঘরে বসে আলিফ বা তাসা জিম হা খা করেছি। কথা কান ঠিক কিনা? বেশি দিন সময় তারও যেতে হয় নাই, 2 মাস যেতে না যেতেই তার কপালের মধ্যেও শুরু হয়ে গেছে সুরের মামলা। আরো জোরে, এই সুর তো আমরা বলি নাই, এই চুর কোনো আলেম বলে নাই, কোনো বক্তা বলে নাই। তুমি আলেমদেরকে আহ্বান দিয়েছিলে, তাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাতীয় সুর বানিয়ে মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য লানত হলো দুনিয়াতে, লানত হলো আখিরাতে। বাস্তবতা পৃথিবীতে অসংখ্যবার আল্লাহ পাক দেখিয়েছেন, আমাদের চোখের সামনেও রয়েছে।
আর আলেমদেরকে যারা ভালোবাসে, আলেমদেরকে যারা মহব্বত করে, আলেমের মুখের সাথে যারা মুখ মেলায়, হাতের সাথে হাত মিলায়, হৃদয় দিয়ে যারা আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন কোরআনের জন্য, ইসলামের জন্য, তাদের সম্মান আল্লাহ পাক যুগ যুগ ধরে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবাকা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের হাসর হবে নবীদের সাথে ইনশাআল্লাহ বলেন। আমাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে, আমাদের হাসর হবে সালিহিনদের সাথে, আমাদের হাসর হবে হক্কানি আলেমদের সাথে। আলেমদের সাথে আপনারা ছিলেন, আলেমদের সাথে আছেন, ভবিষ্যতেও থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ পাক মঞ্জুর করেন, চিল্লায় করে আমিন। হাত নামান। এজন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বন্ধু আপনার কারা হবে, কার সাথে আপনি চলবেন, কার সাথে হৃদয়ের সম্পর্ক হবে, এটা জমিন থেকে সিদ্ধান্ত নিতে হবে। মদখোরের সাথে চললে মানুষ মদখোর হয়, জেনাকারের সাথে চললে মানুষ জেনাকার হয়, লম্পটের সাথে চললে মানুষ লম্পট হয়ে যায়, আল্লাহর ওলির সান্নিধ্য গ্রহণ করলে মানুষ আল্লাহর ওলি বনে যায়। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি, পেশাবখানায় যদি আপনি যান, নিজের গায়ে পেশাব যদি নাও মাখেন, নাকের মধ্যে পেশাবের দুর্গন্ধ লাগে, ঠিক কি না? আতর দোকানে গেলে নিজের গায়ে আতর যদি আপনি নাও মাখেন, কিন্তু নাকের মধ্যে খুশবু আসে, ঘ্রাণ আসে। নেককার মানুষের সান্নিধ্য আর সংস্রব যদি গ্রহণ করেন, নিজে ইবাদত না করলেও ইবাদতের খুশবু আমলের মধ্যে পড়ে যায়। কিয়ামতের ময়দানে অসংখ্য বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, অসংখ্য বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির বন্ধু। আল্লাহু আকবার। এমন বন্ধু ছিলেন, যেই বন্ধুর দৃষ্টান্ত তিনি পৃথিবীতে এমন ভাবে স্থাপন করেছেন, পৃথিবীর তার আর কোনো নজির নাই। আল্লাহর নবী একদিন ঘর ভরা মজলিসে আলোচনা করছিলেন, কাফেরদের নির্যাতন যেভাবে বেড়ে যাচ্ছে, না জানি কোন সময় আল্লাহ পাক আমাকে হিজরত করার হুকুম দিয়ে দেন। এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাসাহিবিনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে সাথী বানায় সেদিন অবশ্যই নিয়ে যাবেন। একদিন দুদিন নয়, একটানা 6 মাস পরে আল্লাহর নবী শুয়ে আছেন বিছানায়। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা চতুর্পাশে তলোয়ার নিয়ে দাঁড়ানো, আল্লাহ আপনাকে অর্ডার করেছে হিজরত করে মদিনায় চলে যান। হুজুর ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের দরজায় গিয়ে নক করলেন। একটা বার ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর একটা ডাক দেওয়া মাত্র আপনি কিভাবে দরজা খুলে দিলেন, প্রস্তুত কিভাবে হলেন? আপনি কি জানতেন আমার হিজরত হবে? বলে না, 6 মাস আগে আপনার কাছে আবদার জানিয়েছিলাম, আপনি বলেছিলেন অবশ্যই আপনি আমাকে সাথী বানায় নিয়ে যাবেন। সেই দিনের পর থেকে প্রতিদিন আমি কাপড় চোপড় গুছিয়ে স্ত্রী পরিবার পরিজন সবার কাছ থেকে বিদায় নিয়ে দরজার পাশে দাঁড়ায় থাকি। না জানি কোন সময় রাতের আধারে আপনি আমার দরজার মধ্যে ঠুকা মারতে থাকেন, আর কাফের বেঈমানরা আপনাকে এসে কষ্ট দেয়, আপনি কষ্ট পাবেন এই চিন্তা করে বিগত 6টা মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগাই ঘুমায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুত্বের নজিরের কারণে সম্মান আল্লাহ পাক এমন পর্যায়ে বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, আনতা সাহিবী ফিল গার ওয়া সাহিবী আলাল হাউজ ওয়া বকর। আপনি সফর পরবর্তী হিজরতের রাতে আপনি যেমন আমার সফর সঙ্গী, গুহার সঙ্গী, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার বিতরণ করার সময় আপনি আমার সাথী হয়ে থাকবেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান কে বাড়িয়ে দিয়েছে? জোরে বলে আল্লাহ। আর যদি বলুন, আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। অনুরূপভাবে মক্কার এক কুখ্যাত কাফের
তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। এই কুখ্যাত কাফেরের বিরাট ব্যবসা ছিল, বিরাট ধনকুবের মালিক ছিল এই কুখ্যাত কাফির। তার মনের মধ্যে একটা শখ ছিল, মাঝে মাঝে মক্কার বড় বড় লোকদেরকে দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়াতো। একবার মক্কার বিশিষ্ট লোকদেরকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী সব সময় চাইতেন একজন মানুষকে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে। আল্লাহ নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে এসে বললেন, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হুজুরের হাতে হাত রাখলেন আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, এই কথাটা মক্কার চতুর্দিকে ছড়িয়ে গেল। এই উকবা ইবনে আবি মুঈতের এক কুখ্যাত কাফের বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাইয়ের কানে যখন আওয়াজ গেল যে উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই কথাটা শুনে উবাই বলছে, উকবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি আমার বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও, যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তার মুখের মধ্যে থুতু মারতে হবে। আর আসতে না বলবেন উকবা ইবনে আবি মুঈতকে উবাই বলল যে মুহাম্মাদের মুখে থুতু মারতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া উকবা বন্ধুর খাতির রাখতে গিয়ে, বন্ধুত্ব ঠিক রাখতে গিয়া নবীজির মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তার জন্য বদদুয়া করেছিলেন যে উকবা, তুমি যদি মক্কার এরিয়ার বাহিরে যাও, সেদিনে তোমার দেহ থেকে আল্লাহ কল্যাণ বিচ্ছিন্ন করে দেবে। এই কথা শোনার পরে উকবা আর মক্কার বাহিরে যায় না। নবীর প্রতি ঈমান নাই, কিন্তু রাসূলের প্রতি বিশ্বাস ছিল। মুহাম্মদের জবান থেকে যা বের হয় সেটা মিথ্যা হয় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধের সময় এই লোকটাকে জাহান্নামের টিকিট দিয়ে সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাঠিয়ে দিলেন জাহান্নামে। দুনিয়াতে লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় হতে হয়েছে। কিয়ামতের ময়দানে এই উকবার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, তার করুণ পরিস্থিতি কি হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই কুখ্যাত কাফের কিয়ামতের ময়দানে নিজের দুই হাত নিজে কামড়াবে আর আফসোস করে বলবে, আরে আমি যদি রাসূলের সাথে পথ চলতাম, আমি ওই যদি কুলাঙ্গারটাকে বন্ধু না বানাতাম, যদি ওই নিকৃষ্ট লোকটাকে বন্ধু না বানাতাম, তাহলে ভাগ্য আমার ভালো হয়ে যেত। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি, এই লোকটা আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, আমি এই ঘটনা দিয়ে ছোট্ট একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই। সেই মেসেজটা হলো, এই উকবা ইবনে আবি মুঈত যেমন তার বন্ধু উবাই ইবনে খালফের কথা রাখতে গিয়া জাহান্নামের টিকিট পেয়েছে, আজকে বর্তমান সমাজের কিছু নাস্তিকদের খপ্পরে পড়ে অনেক মুসলমানের সন্তানেরা আলেমদের বিরুদ্ধে রাজপথে নেমে মিছিল করে। আলেমদের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, আলেমদের সাথে তার কোনো দুশ্মনী নাই, কিন্তু নাস্তিককে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, দলীয় পদ পদবি পাওয়ার জন্য মুসলমানের ঘরে সন্তান যারা আলেমদের বিরুদ্ধে রাজপথে মিছিল করো, এখনো সময় আছে। তওবা করো, তওবা করো, না হয় লাঞ্ছনা যেমন দুনিয়াতে হবে, লাঞ্ছনা হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার গোটা বয়ানের
সর্বশেষ মেসেজ হচ্ছে আমি কার সাথে বন্ধুত্ব করব এটা আমাকে এখন থেকে নির্ণয় করতে হবে। আমার বন্ধু হবে যারা সত্যবাদী, আমার বন্ধু হবে উলামায়ে কিরাম, আমার বন্ধু হবে নামাজি, পরহেজগার, দিনদার, ইমানদার। নাস্তিক, বেঈমান, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সাথে আমার হৃদয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের কথাগুলোর উপরে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর চিল্লায় বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। জাওয়াবাজারের 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে শেষ অধিবেশনে কোরআন কারীম থেকে আলোচনা করে, হাদিস শরীফ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রমজান মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন কবর আযাবকে মাফ করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, খালি হাতে কাউকে ফিরে দিও না, শত বেগুনা মাসুম বানিয়ে দাও। ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছেন, ব্যবসায়ীদের ভাইদেরকে কবুল করে নাও। তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনের সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমতের ওয়াসাতকে বাড়িয়ে দাও। মা বোনরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে মহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের সিফা হাসানাত বানিয়ে দাও। বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা তালিবুল ইলম ছাত্র ভাইরা হাত তুলে ধরেছেন, মুহাক্কিক আলেম হওয়ার জন্য তৌফিক দান করে দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.